প্রাইমারি টেট 2022-23 অনেকেই বলছে, মানে প্রাইমারি টেট 2022-23দেরকে অনেকেই বলছেন তোমরা টেট পাস করেই বসে থাকো, আর চাকরি হবে না। বা কেউ বলছে চাকরি হবে 2030 সালে, কেউ বলছে 2035 সালে, কেউ বা বলছে 2040 সালে। আবার অনেকেই তো কমেন্টও করে দেবে ভিডিওতে, আমি জানি যে চাকরি দিবেই না, বা যেগুলো বললাম সেগুলো অনেকে হয়তো কমেন্ট করে দিবে, আমি জানি যারা ভিডিওটা দেখছেন। এবার আমি বলি যে এটা কতটা সত্যি কতটা ভুল। আমি সম্পূর্ণ আমার মতামত দিচ্ছি, কিন্তু মতামতটা কিন্তু আমি যা বলবো বাস্তবের নিয়েই বলবো। দেখুন, আপনারাও সহমত হবেন অনেকেই। দেখুন, সর্বপ্রথম হচ্ছে, হ্যাঁ, প্রাইমারি টেট যারা 2022-এ পাস করেছেন এবং 23-এ পাস করে যাবেন, অ্যান্সার কি দেখে বুঝতে পারছেন, রেজাল্ট দেওয়ার পরেও বুঝতে পেরে যাবেন, তাদের চাকরিটা হয়তো 24-এ তো হবেই না, 25-এ হয়তো হবে না, আমি ধরে নিচ্ছি 25-এ হবে না, কারণ ইন্টারভিউ এখন যেহেতু আর নোটিফিকেশনও দেয়নি, এবছর হয়তো দেওয়ার চান্স রয়েছে অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে। যদি দিয়ে দেয়, 25 সালটা ইন্টারভিউতেই কাটিয়ে দেবে, এটা আমরা সবাই জানি। কারণ পশ্চিমবঙ্গের সব কিছু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়াতে চলে। তো এটা কিন্তু তার মানে এটা নয় যে মানে চাকরি দিবেই না, বা 25 সাল 30 সালে চলে যাবে এটা, বা 40 সালে চলে যাবে। 25 সালে যদি ইন্টারভিউটা হয়, আমি ধরে নিতে পারি 26 সাল, খুব জোর 27 সাল, এর থেকেও যদি বেশি ধরি 28 সাল। দেখুন, আপনি শিক্ষকতার চাকরি করবেন, আপনাকে ধৈর্য ধরতেই হবে। এটা একজন শিক্ষকের সবথেকে বড় গুণাবলী ধৈর্য থাকা। কারণ আপনি যখন ছাত্রছাত্রীদেরকে গিয়ে পড়াবেন, সেখানে অনেক ছাত্রছাত্রী বুঝতে পারবে না, একবারে, দুবারে, তিনবারে, অনেকে থাকবে 5 বারেও বুঝতে পারবে না, 10 বারেও বুঝতে পারবে না। তাকে কিন্তু ধৈর্য সহকারে বোঝাতে হবে। আপনি সেখানে সেই অনেক আগেকারের ইতিহাস আমলের যুগের অনেক আগেকারের মতো ভাবে মানে একটা লাঠি নিয়ে বেডটি দিলেন বা আঘাত করলেন, শাস্তি দিয়ে দিলেন, এরকমটা নয়। আপনাকে বারবার বোঝাতে হবে, 10 বার 15 বার ধরেও বোঝাতে হবে, এরকম থাকবে। তো শিক্ষকতার জন্য ধৈর্য একটা বড় গুণ। এবার হ্যাঁ, সবথেকে একটা দুঃখের বিষয় হচ্ছে এই যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া চাকরি দেওয়ার জন্য 25 সাল চলে যেতে পারে, 26, 27ও চলে যেতে পারে। এখানে যাদের বয়সটা বেশি রয়েছে, ধরুন 35 বা 40-এর কাছাকাছি, 38, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা রয়েছে, আমি বুঝতে পারছি। কিন্তু দেখুন, কিছু করার নেই এতে আমাদের। এটা কি বলবো, এটা আপনারা ভাগ্য ধরতে পারেন বা বলবো দুর্ভাগ্য বলতে পারেন। পর্ষদ যদি এরকম দীর্ঘমেয়াদী প্রক্রিয়াতে চলে, যাদের বয়স বেশি হয়ে গেছে তাদেরকে অবশ্যই তাদের জন্য দুঃখজনক ব্যাপার। কিন্তু আমি বলছি যাদের বয়স কম রয়েছে, ধরুন 25, 26, 27, 28, 29, 30-এর মধ্যে অন্তত 31, 32, তারা কখনো হাল ছাড়বেন না, ধৈর্য ধরে থাকুন, প্রিপারেশন নিতে থাকুন। এমনটা নয় যে নোটিফিকেশন দিল ইন্টারভিউ দিতে গেলেন, কিন্তু প্রস্তুতি না থাকার কারণে ইন্টারভিউতে কম নম্বর পেয়ে গেলেন, এবং আপনার থেকে অনেকে একাডেমিক কম থাকা সত্ত্বেও ইন্টারভিউতে বেশি পেয়ে সে চাকরিটা পেয়ে গেল, তখন আপনি দুঃখ করবেন। এই যে লোকের কথা শুনে এখন প্রস্তুতি নিচ্ছেন না, লোকে বলছে ওই সার্টিফিকেটকে তুলে রেখে দিন বাড়ির দেওয়ালে, সার্টিফিকেট আর কাজে লাগবে না, টেট পাস করে কী হয়েছে, টেট পাস করে এখন 30 সালে চাকরি হবে, 40 সালে চাকরি হবে, এ হচ্ছে ব্যাপার। তো আমি এটুকুই বলবো, দেখুন, চাকরি অবশ্যই হবে। 24 সালের 14 সালের 24 সালের নিয়োগটা দেখুন, 14 সালে যারা পাস করেছিল তারা 10 বছর পরে চাকরি পেয়েছে 24 সালে। তারা এই যে 10 বছর চাকরি পায়নি, তারা অন্যান্য কিছু কাজ অবশ্যই করছিল, সেটা যে কোনো কাজ হতে পারে, কিন্তু এই যে চাকরি পেয়ে গেল, তাদের অনেকের বয়স 34, 35 বছরে চাকরি পেলো। এবার যে তার বাকি যে জীবনটা, তারা তো শান্তিতে সুখে একটা সিকিউর চাকরি নিয়ে থাকতে পারবে নিশ্চিন্তে, ঠিক আছে। কিন্তু তারা যদি লোকের কথা শুনে চাকরিটার ইন্টারভিউ না দিতে যেত, এই সমস্ত খোঁজ খবর না রাখতো, পরীক্ষাটাই না দিত ইন্টারভিউর, তাহলে কী হতো? তারা তো একটা আশাই করেছিলই যে আমার যেদিন হোক চাকরিটা পাবো, টেট পাস করে আছি। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সময় লেগেছে, 5 বছর, 10 বছর লেগেছে, কারো ক্ষেত্রে 12 বছর লেগেছে। এটা একটা বড় কথা। এটা আমাদের কিছু করার নেই। এটা আমাদেরকে মেনে নিতে হবে। তাছাড়া আমাদের আর কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার। এবার আপনারা আমাদের যা কিছু করেন কমেন্ট করতে পারেন। এটা আমার সম্পূর্ণ নিজের মতামত ছিল, ব্যক্তিগত মতামত। আপনারা আপনাদের মতামত যা খুশি কমেন্ট করুন, আমার কিছু অসুবিধা নেই। ধন্যবাদ।